এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সেফ আছো। আমিও খুব ভালো আছি। সো আফটার আ লং টাইম আমি চলে এসেছি আর একটা আমার নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। অ্যান্ড ইউ গাইজ আর সো অ্যামেজিং, মানে আই জাস্ট লাভ ইউ অল। কেন জানো? কেননা এতদিন আমি এতগুলো ভালো ভালো কমেন্ট পেয়েছি, এতগুলো মানে মেসেজেস পেয়েছি আমার ইনস্টাগ্রামে। পিপল আর লাইক, আপু তুমি কোথায়, তোমার কি হয়েছে, অ্যান্ড ওয়াই আর ইউ নট রেগুলার দিস ডেজ, প্লিজ তোমার ভিডিওকে খুব মিস করছি। তো এইসব মেসেজগুলো দেখে আমার মনে হচ্ছিল কোথাও না কোথাও জেনুইনলি আমি মানুষদের মনে এক্সিস্ট করছি আর পিপল আর লিটারালি মিসিং মি। সো দ্যাট আই থট নো নো নো, আই শুড বি রেগুলার অন মাই চ্যানেল। অ্যান্ড এখন থেকে আমি রোজ একটা করে রিয়াকশন ভিডিও ঢালবো শুধু তোমাদের জন্য। বাট কিন্তু আমি চাই যে তোমরাও যাতে আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকো অ্যান্ড আমাকে কমেন্ট করো, আমাকে জানিও। তো আমি চাই আপনারাও আমার চ্যানেলে বেশ অ্যাক্টিভ থাকুন, কমেন্ট করুন, কমেন্ট করে আমাকে জানান যে কোন ভিডিওটা বা কোন মুভিটার রিয়াকশন দেওয়া উচিত। আমি নিশ্চয়ই সেই ভিডিওটার রিয়াকশন দেবো। অনেকবার এরকম হয় যে ভিডিও ঢালতে গেলে গিয়ে কপিরাইট হয়ে যায়, তো সেই ভিডিওটা ব্লক হয়ে যায়। এমন না যে আমি একদমই বানাই না, অনেকবার এরকম হয়েছে যে আমি 3-4টে ভিডিও বানিয়েছি অ্যান্ড আপলোড করেছি আর পর কপিরাইটের জন্য ব্লক হয়ে গেছে। সো অনেকগুলো প্রোডাকশন হাউস আছে যাদের কাছ থেকে আমার এখনো পারমিশন নেওয়া বাকি। সো তাদেরকে আমি মেল করেছি। আই হোপফুলি ফিঙ্গার্স ক্রস যে তারা আমাকে অ্যালাউ করে দেবে। এনিওয়েজ, টুডে আই এম ব্যাক উইথ অ্যানাদার রিয়াকশন ভিডিও। আর আজকে যে আমি ভিডিওটা রিয়াক্ট করব সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশি পপুলার প্রিমেচিওর অ্যাক্টর সালমান শাহর ফুল বায়োগ্রাফি। এটাও আমাকে কেউ রিকোয়েস্ট করেছিল। সো আমার নামটা তার মনে নেই, বাট এটাও একজন আমাকে আমার একটা সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছিল যে এই ভিডিওটার একটা রিয়াকশন ভিডিও দাও। সো লেটস গেট স্টার্টেড। আর এই ভিডিওটার যে অরিজিনাল লিঙ্ক আছে সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, নিশ্চয়ই গিয়ে চেক করবে। নাও উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। শুধু কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। সালমান শাহ বাংলাদেশি চলচ্চিত্রের অকালপ্রয়াত জনপ্রিয় সুদর্শন নায়ক। মাত্র 22 বছর বয়সে চলচ্চিত্রের নায়ক হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি। চলচ্চিত্রের ক্যারিয়ারও খুব স্বল্প সময়ের। 4 বছরের চলচ্চিত্র জীবনে মোট 27টি ছবিতে কাজ করেছিলেন, অথচ লক্ষ কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই অল্প কটা ছবিতে অভিনয় করে। সালমান শাহর স্টাইল, অভিনয় প্রতিভা আজও লক্ষ দর্শককে মোহিত করে রেখেছে। বাংলাদেশি চলচ্চিত্রে বর্তমান সময়ের অনেক অভিনেতার আদর্শ সালমান শাহ। সালমান শাহ পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। 19 সেপ্টেম্বর 1971 সালে দাঁড়িয়াপাড়া সিলেটের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কমর উদ্দিন চৌধুরী এবং মা নীলা চৌধুরী। তার একমাত্র ছোট ভাই শাহরান। সালমান পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে। 1987 সালে তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডি মালেকা সায়েন্স কলেজ থেকে বিকম পাশ করেন। বাংলাদেশের চলচ্চিত্রের 90 দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়কের নাম সালমান শাহ। সুহানুর রহমান সুহানের হাত ধরে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে 1993 সালে রূপালী পর্দায় পদার্পণ করেন সালমান শাহ। প্রথম ছবিতেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছিলেন দর্শকদের। চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে থেকেই সালমান শাহ কিছু নাটক এবং বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলেন। জানা যায় 80 দশকের শেষভাগে হানিফ সংকেতের গ্রন্থনায় কথার কথা নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হতো। এরই কোনো একটি পর্বে হানিফ সংকেতের গাওয়া গানের মিউজিক ভিডিওতে সালমান শাহ মডেল হিসেবে অভিনয় করেন। একজন সম্ভাবনাময় তরুণ পারিবারিক ঝামেলার কারণে কিভাবে মাদকাসক্ত হয়ে মারা যায় সে গল্প ফুটে উঠেছিল সেই মিউজিক ভিডিওতে। মিউজিক ভিডিওটি জনপ্রিয় হলেও অনিয়মিত হওয়ার কারণে দর্শক ধীরে ধীরে তাকে ভুলে যায়। পরবর্তীতে চলচ্চিত্রের মাধ্যমে আবারও আলোচনায় আসেন তিনি। সালমান শাহ অভিনীত মোট চলচ্চিত্রের সংখ্যা 27টি এবং সবচেয়ে বেশি অভিনয় করেছেন শাবনূরের সাথে জুটি বেঁধে 14টি ছবিতে।
সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো 1993 সালে প্রথম ছবি কিয়ামত থেকে কিয়ামত, যাতে নায়িকা ছিলেন মৌসুমী। পরবর্তী বছর 1994 সালে 6টি ছবিতে অভিনয় করেন। সেগুলো হলো তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ এবং প্রেম যুদ্ধ। তুমি আমার ছবিতে নায়িকা শাবনূরের সাথে প্রথমবারের মতো অভিনয় করেন। একজনের দিয়ে আংটি পরে আরেকজনকে মন দেওয়া যায় না ডানা। এই আংটি যদি আমাদের মাঝে দেয়াল হয়ে থাকে তাহলে তাহলে এই আংটি 1995 সালে অভিনয় করেন দেনমোহর, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহামিলন, আশা ভালোবাসা ছবিগুলোতে। ভালোবাসার মাটি দিয়ে তৈরি আমি, যে মাটি দিয়ে মজনু, ফরহাদ, রোমিও তৈরি হয়েছিল। আর ভালোবাসা যখন মনে এসে বসে তখন মন থেকে লাজ শরম পালিয়ে যায়। 1996 সালে অভিনয় করেন বিচার হবে, এই গড় এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নাই, জীবন সংসার, মায়ের অধিকার এবং চাওয়া থেকে পাওয়া ছবিগুলোতে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। 1997 সালে অভিনয় করেন প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু এবং বুকের ভিতর আগুন ছবিতে। বুকের ভিতর আগুনই ছিল তার অভিনীত শেষ চলচ্চিত্র। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। তোমার কোনো ভয় নেই, এসো। সালমান শাহ মৃত্যুর আগে মন মানে না ছবির 50 ভাগ কাজ শেষ করতে পেরেছিলেন। তার মৃত্যুর পর চিত্রনায়ক রিয়াজকে দিয়ে ছবিটি করানো হয়। চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু টিভি নাটকেও এবং বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন সালমান শাহ। তার অভিনীত একক নাটকগুলো হলো আকাশ ছোঁয়া, দুয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতের সারস, নয়ন এবং স্বপ্নের পৃথিবী। এছাড়াও ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে পাথর সময় এবং ইতিকথা, মিল্ক ভিটা, জাগুয়ার ক্যাটস, গোল্ড স্টার টি, কোকা-কোলা, ফান্টা এই সকল বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে অভিনয় করেছিলেন তিনি। সালমান শাহ 12 আগস্ট 1992 সালে তার মায়ের বান্ধবীর মেয়ে সামিরা হককে ভালোবেসে বিয়ে করেন। সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের কিছু চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন। 90-এর দশকের সবচেয়ে জনপ্রিয় এবং সুপারস্টার নায়ক সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে রাজধানী ঢাকার ইস্কাটনে তার নিজ বাসায় অকালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এই জনপ্রিয় নায়ক। শুধুমাত্র স্ত্রী সামিরার ভাষ্যমতে ভবনের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য এখনো কাটেনি। অনেকেই সালমান শাহের স্ত্রী সামিরাকে হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে অভিযোগের আঙুল তোলেন। পরে সালমান শাহের বাবা কমর উদ্দিন চৌধুরী রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করেন। পরবর্তী সময়ে মা নীলা চৌধুরী সালমানের স্ত্রী সামিরা, শ্বশুর শাশুড়ি সহ কয়েকজনকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন, কিন্তু পরে এই মামলার আর কোনো অগ্রগতি হয়নি। ফলে সালমানের মৃত্যু নিয়ে রহস্য আর উদ্ঘাটিত হয়নি। এখানে উল্লেখ্য যে সালমান শাহের মৃত্যুর প্রায় 21 বছর পর 2017-এর 6 আগস্ট রোববার নিজের ফেসবুকে প্রকাশিত ভিডিওতে প্রয়াত সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন এ হত্যা মামলার ওই 7 নম্বর আসামি রাবেয়া সুলতানা রুবি নামের আমেরিকা প্রবাসী এক বাংলাদেশি। ওই ভিডিও বার্তায় সালমান শাহের মা নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, ভাবি সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে।
আমার স্বামী জড়িত ছিল, সামিরার পরিবার সবাই তার হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। ভাবি কিছু একটা করেন। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে, আমার হাজবেন্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজবেন্ডে দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। তবে এরপর ওই রুবি একটি বেসরকারি টিভি চ্যানেল এবং তার ফেসবুকে ভিডিও বার্তায় ভিন্ন কথা বলে ওই দিনের ভিডিও বার্তার কথাগুলো অস্বীকার করেন। ফলে অমর এই চিত্রনায়কের মৃত্যু রহস্য নতুন দিকে বাঁক নিয়েছে। আমরা চাই সালমান শাহের মৃত্যু রহস্যের উন্মোচন হোক, অপরাধীরা সাজা পাক। আরে তোমার মতো মা কথা ছেলের ভাগ্যে হয়। আমি যে তোমাকে নিয়ে গর্ব করি না, গর্ব করি। তুমি তুমি সত্যের জন্য নিজের ছেলেকে ক্ষমা করোনি। তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা থাকবে না। নায়ক সালমান শাহ তার কাজ দিয়ে নিজেকে এমন এক জায়গায় আসীন করেছেন যার কোনো তুলনা হয় না। এমন আরেকজন সালমান শাহ হয়তো বাংলা সিনেমার ইতিহাসে কোনোদিন আর ফিরে আসবেন না। লাইভ স্টোরি বাংলার পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। হ্যাঁ, পুরো ভিডিওটাই দেখলাম অ্যান্ড মানে খুব খারাপ লাগে এটা ভেবে যে একটা মানুষ নিজের প্যাশনটাকে এত মানে पूरी शिद्दत से कहते हैं ना कि फॉलो करते हैं एंड इतना ज़्यादा मेहनत करते हैं, এত বেশি মেহনত করে তার পিছনে, এত এফার্টস দেয়, এত টাইম দেয়, এত স্বপ্ন, এত কিছু, মানে এতটা ফেমাস হওয়া, এমন একটা জায়গায় পৌঁছিয়ে তারপর সেই মানুষটা যখন মার্ডার হয়ে যায় কারোর হাতে, ইটস রিয়েলি ভেরি শকিং। লাইক মানুষ যদি ন্যাচারালি মারা যায় সেটা একটা অন্য ব্যাপার, বিকজ দ্যাটস নেচার্স কল, বাট অন্য কেউ তার প্রাণটা নিয়ে নেবে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। কেননা ওই মানুষটার ফ্যামিলি আছে, ওই মানুষটা নিজেকে এই মতলব মুকামে গড়ে তুলেছে। ইটস রিয়েলি ভেরি পেইনফুল। সো আমি জানি সালমান শাহ কে ছিল, লাইক মানে হি ইজ মাইন্ড ব্লোয়িং অ্যাক্টর। আর সালমান শাহ যদি তারপরেও বেঁচে থাকতো না, অন্য কোনো অ্যাক্টর আগে বাড়তে পারতো না। মানে সালমান শাহ ওয়াজ ইন দিস লেভেল। তো ওনাকে ক্রস করা, ওনাকে বিট করাটা বাকি সব অ্যাক্টার্সদের জন্য অনেক বেশি ইট উড বি ভেরি চ্যালেঞ্জিং আমার মনে হয়, যা মনে হলো দেখে। সো আমার মনে হয় যে সালমান শাহকে আমরা এখনও নিজেদের মধ্যে বাঁচিয়ে রাখতে পারি, যারা যারা সালমান শাহর ফ্যান আছো তোমরা। সো আমি ভাবছিলাম যে সালমান শাহর যত গান আছে, যত মুভি আছে, যত মুভি ট্রেলার আছে, সব ভিডিওজ আরে আমি রিয়াকশন ভিডিও দেবো। তোমরা আমাকে বলো, যদি ইফ ইউ গাইজ অ্যাগ্রি উইথ মি দেন আই উইল ডেফিনেটলি আপলোড ফিউ ভিডিওজ অফ সালমান শাহ। তোমরাও দেখো, আমি চাই তোমরা সালমান শাহকে নিজের মধ্যে বাঁচিয়ে রাখো এখনো। যারা ফ্যান্স আছো তারা তো ডেফিনেটলি একটা রিকল হয়ে যাবে যে সালমান শাহ আমাদের এত বড় একটা ফিল্ম স্টার ছিল। সো ইয়া, লেটস ডু দিস, হ্যাঁ না, ভালো হবে। সো আপনারা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন কোন কোন গান আছে, কোন কোন মুভি আছে সালমান শাহর। আই উইল ডেফিনেটলি মেক এ রিয়াকশন ভিডিও অনলি ফর ইউ গাইজ। সো ইয়া, ভিডিওটা ভালো লাগলো, মানে অনেক কিছু জানতে পারলাম সালমান শাহর ব্যাপারে যেটা আমি জানতাম না। সো ইয়া, দিস ওয়াজ রিয়েলি গ্রেট। এরকম আরও ভালো ভালো ভিডিও আমাকে প্লিজ জানাবেন আপনারা, আমি নিশ্চয়ই তার রিয়াকশন ভিডিও ডালবো। থ্যাংক ইউ গাইজ সো মাচ ফর ওয়াচিং। আর আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ইনস্টাগ্রাম ইউজার নেম এখানে বা এখানে কোথাও একটা দিয়ে দেবো, আর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। সো নিশ্চয়ই গিয়ে চেক করবে, অ্যান্ড আপনারা আমাকে ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর যদি তোমরা আমার চ্যানেলটাকে এখন অব্দি সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন। তোমাদের সাপোর্টের আমার অনেক অনেক জরুরত, আই রিয়েলি নিড ইয়োর সাপোর্ট। অ্যান্ড সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ডও লাগে না, অ্যান্ড সাবস্ক্রাইব করাটা একদম ফ্রি। সো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। অ্যান্ড ইয়া, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে আমার নতুন ভিডিওর সাথে। বাই।